এখন যে জায়গাটিতে আছি এটি কুমিল্লা নগরীর পাশেই বলা যায় যে শহরতলির ছায়াবিতান। দীর্ঘ 7-8 বছর ধরে কিন্তু এখানে বৃষ্টি হলেই এই সড়কটি এবং আশেপাশের যেই বাড়িঘরগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতা দেখা যায়, এবং একবার জলাবদ্ধতা দেখা দিলে সেটা 10 থেকে 15 দিন পর্যন্ত অবস্থান করে সেই পানিটা। এবং এই কারণে এই এলাকার যারা রয়েছেন, যেসব বাসিন্দা রয়েছেন, তারা চরম দুর্ভোগে রয়েছেন। এই এলাকার যেসব শিক্ষার্থী সকালবেলায় স্কুল কলেজে যান, তারা কিন্তু এই দূষিত পানি মারিয়ে তাদের স্কুল কলেজে যেতে হয়। এবং এই ঘটনাটি নিয়ে কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে এই এলাকার মানুষজন কখনো সিটি কর্পোরেশন, কখনো উপজেলা পরিষদে যান, তবে তাদের সুরাহা হচ্ছে না। এ নিয়ে তাদের অভিযোগের শেষ নেই। আমরা এসে দেখলাম যে এই এলাকার যে সড়কটি রয়েছে, এই সড়কটি মূলত ভিক্টোরিয়া কলেজ থেকে এসে দৌলতপুর হয়ে কোটবাড়ি দিকে চলে গেছে। এবং এই দুই পাশের যারা বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছেন যে দীর্ঘ বছর ধরে এই সমস্যাটি তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তারা উত্থাপন করলেও কিন্তু কোনো সুরাহা মিলছে না। আমরা এখন কথা বলবো এই এলাকার বাসিন্দাদের সাথে, আমরা শোনার চেষ্টা করব যে আসলে এই সমস্যা নিয়ে তারা কিভাবে রয়েছেন এবং সমস্যাটি সমাধানের জন্য তারা আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। ছায়াবিতান এলাকার এই জলাবদ্ধতা সিটি কর্পোরেশন এলাকার বিসি ঠাকুরপাড়া এবং অশোকতলা অংশের পানি রেললাইনের নিচ দিয়ে প্রবাহিত হয়, কিন্তু প্রবাহ পথটা পশ্চিম দিকে না থাকার কারণে বিগত কয়েক বছর ধরেই এখানে জলাবদ্ধতা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্তু এই বছর এই ভয়াবহ রূপটা আরও বেশি প্রকট হয়েছে। এই জলাবদ্ধতার অভিশাপ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য প্রায় 1 যুগ ধরে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের কাছে বারবার লিখিত দাবি জানিয়েছি, তাদের কাছে গিয়েছি, কিন্তু কোনো সঠিক সমাধান না পেয়ে আমাদের এই ভোগান্তি দিন দিন বেড়ে চলছে। এখন এই সিটি কর্পোরেশনের পানির প্রবাহের কারণে এই ছায়াবিতান এবং দৌলতপুর এবং ধর্মপুর ভিক্টোরিয়া কলেজের অংশ প্রায় সময় ডুবে থাকে। এখন গত 1 সপ্তাহ ধরে বৃষ্টি নেই, কিন্তু আমাদের পানি কোনোভাবেই পশ্চিম দিকে যাচ্ছে না। সিটি কর্পোরেশন থেকে বিপুল পরিমাণ পানি রেল লাইনের নিচ দিয়ে আমাদের এই ছায়াবিতান অংশে প্রবেশ করছে, কিন্তু পশ্চিম দিকে তোয়া হাউজিং এবং ভিক্টোরিয়া কলেজের পাশে ধর্মপুর রোডের যে প্রবাহ পথ সেটি নাই বললেই চলে। সেখান দিয়ে পানি না যাওয়ার কারণে এই পানি গত প্রায় বৃষ্টি শুরু হওয়ার আগ থেকে প্রায় গত 1-1.5 মাস ধরেই জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অভিশাপ থেকে, জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ দাবি জানাচ্ছি। এতে করে প্রায় 50,000 লোক এই জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিক্টোরিয়া কলেজ, ছায়াবিতান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই এলাকার দিয়ে বসবাসকারী সাধারণ মানুষ, ভিক্টোরিয়া কলেজের হাজার হাজার শিক্ষার্থী এবং এই এলাকায় বসবাসকারী বিপুল সংখ্যক মানুষ, এবং সামনে একটি ছায়াবিতান সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী সহ এলাকার মানুষ কেউই এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না। রাস্তার পানি থাকার কারণে এবং অনেক নিচু ঘরবাড়িতে পানি ডুবে যাওয়ার কারণে বা সময় ধরে আমরা এই ভোগান্তি পাচ্ছি। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় সংসদ সদস্য মহোদয়, সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয় এবং স্থানীয় প্রশাসনের নজর আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই লম্বা সময় ধরে চলমান জলাবদ্ধতা থেকে আমরা আশু মুক্তি পেতে চাই, এবং পানি নিষ্কাশনের ব্যাপারে তারা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করবেন, এবং ড্রেনগুলো পানি যাতে নিষ্কাশন হয়। শুধু সিটি কর্পোরেশন পানি ঢুকছে, কিন্তু পশ্চিম দিকে পানি প্রবাহ না হওয়ার কারণেই এই জলাবদ্ধতার মূল কারণ। এখানে আসলে মূলত যদি সামান্য বৃষ্টি হয়, আমাদের রাস্তাটা এত ডাবা, সামান্য বৃষ্টি হলেও এই পানিটা অন্যদিকে থাকে না। সামান্য বৃষ্টি আমাদের এদিকে অনবরত 15 দিন 1 মাস থাকে। যে বৃষ্টির পানিটা আজকে অনেক দিন ধরে 6-7 বছর আমরা এই ভোগ করতেছি। আমাদের এই ইউনিয়ন পরিষদের উপরে কেউ নজর দেয় না। আশেপাশে নাউলান্তাতা ছায়াবিতান সোসাইটির বাড়ি নিয়ে, আমাদের মালিকানা বাড়ি নিয়ে এখানে 200-250 ঘর আমরা বসবাস করি। সবাই আমরা পানির তলে, আমরা কেউ শান্তিতে নেই। আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ ভালোভাবে কেউ করতেছে না। আমাদের আকল আবেদন মাননীয় মনিরুল সতীর উপরে আমাদের আকল আবেদন, যে আমাদের উপরে দৃষ্টি আকর্ষণটা খুব ভালো করে আমাদের রাস্তাটা সুন্দরভাবে করে দেয়, আমরা চলতে পারি ভালোভাবে।